আসসালামু আলাইকুম সবাইকে মুইন একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের জুম সেশনটি শুরু করছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। জুমুর আপু ক্যামেরা অফ রাখেন, কোনো অসুবিধা নাই। আমাকে খেয়াল করেন, মনোযোগ দেন। আশা করি আপনারা ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্ব অনেক ভালোভাবে বুঝতে পারবেন। সো আমি সময় নষ্ট না করে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আজকের আলোচনা করব টেন্স মার্কার নিয়ে। টেন্স মার্কার, দ্য টেন্স মার্কার। ওকে, আমরা দেখব কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, কিছু কিছু শব্দ আছে যেগুলো থাকলে পাস্ট ইনডেফিনিট হয়, কিছু কিছু শব্দ আছে এই শব্দগুলো থাকলে পারফেক্ট টেন্স। এখন প্রশ্ন হচ্ছে শব্দগুলো কি কি, শব্দগুলো কি কি। ঠিক আছে, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আপনার একটু বই খাতায় লিখতে হবে না, আপনাদের সামনে বই আছে, হ্যাঁ, একটু মনোযোগ দেন। লিখতে গেলে অনেক সময় চলে যাবে। দেখেন এখানে লেখা আছে অলওয়েজ, সামটাইমস, অফেন, জেনারেলি, অকেশনালি, নর্মালি, ইউজুয়ালি, এভরিডে, ডেইলি, রেগুলারলি, প্লিজ, নাও এন্ড দেন। এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এই শব্দগুলো তো বইয়েও দেওয়া আছে, এটা ক্লাসে শিখার কি আছে, প্রশ্নগুলো যদি করেন আর কি আমাকে, আপনারা ক্লোটা লেখেন। ক্লো লেখেন, কি লিখবেন? পি আওয়ার্স গার্ডেন, GARDEN, গার্ডেন, পি আওয়ার্স গার্ডেন। এখানে দেখেন, একটু খেয়াল করেন আপনারা, পি আওয়ার্স গার্ডেন। ওকে, সবাই খাতায় লিখেন পি আওয়ার্স গার্ডেন। গার্ডেন মানে হচ্ছে বাগান, আওয়ার্স মানে হচ্ছে আমাদের, আর পি মানে হচ্ছে একটা নাম দিয়েছি। পি আওয়ার্স গার্ডেন মানে পি হচ্ছে আমাদের বাগান। তো পি শব্দটা মানে হচ্ছে প্লিজ, এখানে প্লিজ আছে, প্লিজ। ওতে হচ্ছে অফেন, অকেশনালি, ইউতে ইউজুয়ালি, আরতে রেগুলারলি, এসতে সামটাইমস, জিতে জেনারেলি, এতে অলওয়েজ, আরতে রেগুলারলি, ডিতে ডেলি, ইতে এভরিওয়ান, এভরিবডি, এভরি থিংস, এনতে হচ্ছে নর্মালি, নাও এন্ড দেন। এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আপনারা শুধু পি আওয়ার্স গার্ডেন এই কথাটা একটু বইয়ের পাশে লিখে রাখেন। পি আওয়ার্স গার্ডেন, পি আওয়ার্স গার্ডেন। শব্দগুলো এখানে দেওয়া আছে, আপনারা পরে খাতায় সুন্দর করে ডিটেলস লিখে ফেলবেন। সময় কম এই জন্য এখন লিখাচ্ছি না, আপনারা শুধু পি আওয়ার্স গার্ডেন লিখেন। ক্লোটা লেখেন, শর্টকাট ক্লোটা লিখে রাখেন, পি আওয়ার্স গার্ডেন। সবাই লিখছেন? পি আওয়ার্স গার্ডেন। ওকে, এবার নেক্সটে আসেন, 2 নাম্বার আসেন। 2 নাম্বারে দেখেন অনেকগুলো শব্দ দেওয়া আছে এখানে, অনেকগুলো শব্দ দেওয়া আছে। আপনাদের সামনে বই আছে, আবার কম্পিউটার স্ক্রিনও আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, ওকে, নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এই 3টা শব্দ আপনারা শিখবেন আপাতত। এই 3টা শব্দ খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো আপাতত শিখার প্রয়োজন নেই। এই 3টা শব্দ শিখবেন, ঠিক আছে? নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট। আপনারা লেখেন এখানে কি হবে। আমরা একজন আপুর নাম শিখবো, মেয়ের নাম শিখবো। ওনার নাম হচ্ছে অ্যানা। ওনার নাম কি? ANA, অ্যানা। অ্যানা, অ্যানা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে অ্যানা। অ্যানা, at this time, now, at this time, at this moment, now, at this time, at this moment, now, at this time, at this moment, now, at this time, at this moment। এনার পাশে আপনারা পরে এটা লিখে ফেলবেন, now, at this time, at this moment। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তারপর আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, এভার, ইয়াট, লেটলি। তাহলে এই শব্দগুলো আমরা সহজে কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজ, আজ রা ইল, YEL, আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এতে অলরেডি, যেতে জাস্ট, যেতে জাস্ট নাও, আরতে রিসেন্টলি, এতে অলরেডি, ওয়াইতে ইয়াট, ইতে এভার, ইয়াট, ইতে এভার, এলতে লেটলি। অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, এভার, ইয়াট, লেটলি। এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। শুধু আপনারা আজরাইল শব্দটা লিখে রাখেন, বাকি শব্দগুলো বইয়ে দেওয়া আছে। ওকে, ঠিক আছে। এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 2টা শব্দ শুধু আপনারা মনে রাখবেন। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আর পড়ার দরকার নাই, বই আর কি আছে এগুলো এই মুহূর্তে দরকার নাই, সময় পাবেন না। সিন্স এবং ফর থাকলে এটা কিভাবে মনে রাখবেন? আমরা জানি SP মানে পুলিশ সুপার, না? তা আপনারা ধরেন SPটা আপনাদের এখানে মনে রাখার দরকার নেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মনে রাখবেন SF, SF, এস তে সিন্স, F তে ফর, সিন্স ফর।
এসএফ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এসএফ, এসএফ, এসতে সিন্স, এফতে ফর, সিন্স ফর, এসতে সিন্স, এফতে ফর, সিন্স ফর, এসতে সিন্স, এফতে ফর, সিন্স ফর। এসতে সিন্স, এফতে ফর, সিন্স ফর। ওকে, এবার আসেন পাস্ট ইনডিফিনিট টেন্স চিনার উপায়। পাস্ট ইনডিফিনিট টেন্স চিনার উপায়ের ক্ষেত্রে অনেকগুলো শব্দ আছে। আমি যেই যে শব্দগুলো পড়ি আপনারা সেগুলো একটু দাগ দিয়ে রাখবেন, হ্যাঁ। ইয়াস্টারডে, এগো, লং এগো। ওকে, আমি যেটা যেটা পড়ি আপনারা শুধু সেটা সেটা পড়বেন। এখানে সিন্সের বিষয় আছে। সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট, এখানে কথা আছে, এই জন্য আপনার এটা দেওয়ার দরকার নেই। ইয়াস্টারডে, এগো, লং এগো, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এ ফিউ ডেজ এগো, এস soon as, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম। ঠিক আছে, আমি যে শব্দগুলো বলছি শুধু এই শব্দগুলো একটু মনে রাখেন। দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর। ওকে, এটা কিভাবে মনে রাখবেন আপনারা দেখেন। ও লায়লা, ও লায়লা, ও লায়লা থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে নেবেন আপনারা, হ্যাঁ। ও লায়লা থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে নেবেন। ও লায়লা, ও লায়লা থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে নেবেন। যেমন উতে ওয়ান্স আপন এ টাইম, এলতে লং এগো, এতে এগো, ওয়াইতে ইয়াস্টারডে, এলতে লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এতে হচ্ছে এস সন এস, এস সন এস, এস সন এস। শব্দগুলো সব দেওয়া আছে, আপনারা পরে শব্দগুলো দেখে বই থেকে লিখে ফেলবেন, খাতায় লিখবেন, আলাদা একটা পেজের মধ্যে লিখবেন, লিখে মুখস্থ করবেন। কয়েকবার পড়লে দেখবেন মুখস্থ হয়ে যাবে। ও লাইলা থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ও লাইলা, ওয়ান্স আপন এ টাইম, long ago, ego, yesterday, last week, last month, last year, as soon as, as soon as। এবার আসেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সব পড়ার দরকার নাই, যা বলি তা পড়বেন, ঠিক আছে। এই যে এই তিনটা শব্দ আপনারা মনে রাখবেন। while, while, as, when, while, as, when, while, as, when। আচ্ছা, আমরা একটু আগে শিখে আসছিলাম at this time, at this moment, এগুলা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর যখন থাকবে at that time, at that moment, তখন হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দিস হচ্ছে প্রেজেন্ট টেন্স, দ্যাট হচ্ছে পাস্ট টেন্স। তাহলে at this time থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, at this moment থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন দিসের পরিবর্তে দ্যাট হবে তখন সেটা আপনারা পাস্ট কন্টিনিউয়াস টেন্স মনে করবেন। অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর ওয়াইল অ্যাজ, ওয়েন, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার মনে থাকবেন। ওয়াও থাকলে, ওয়াও, ডাব্লিউ এ ওয়াও, ওয়াও, ওয়াও থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, আরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াও, ডাব্লিউ এ ডাব্লিউ, ওয়াও, ওয়াও, ডাব্লিউ এ ডাব্লিউ, ওয়াও, ওয়াও থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই ওয়াও এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সের ওয়াও না, হ্যাঁ, এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এইভাবে শিখছি। ডাবল এ তো হোয়াইল, এতে এস, ডাবল এ তো ওয়াইন, হোয়াইল এস ওয়াইন, হোয়াইল এস ওয়াইন, হোয়াইল এস ওয়াইন, হোয়াইল এস ওয়াইন। ওকে, হোয়াইল এস ওয়াইন, হোয়াইল এস ওয়াইন, এগুলো থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো দুইটা অংশকে যুক্ত করে। দেখেন এখানে এই কথাটা একটু মনে রাখবেন। এই শব্দগুলো দ্বারা দুইটি অতীত ঘটনায় অ্যাজ হোয়াইল ওয়াইন যুক্ত অংশটিকে পাস্ট কন্টিনিউয়াস, অপর অংশটি, আচ্ছা, এটা একটু খাতায় ছোট করে এরকম ভাবে লিখতে পারেন যে এই শব্দগুলো দ্বারা দুইটি অংশকে যুক্ত করা হয়। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরবর্তী অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস। আর প্রথম অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে লিখবেন একটু লিখে রাখেন। ওয়াও, ওয়াও প্লাস, সরি, লিখে রাখেন while as wine। একটু কথাটা একটু লিখে রাখেন, সবাই লিখেন, আমি বলছি সবাই লিখেন। while as wine দ্বারা দুইটি অংশকে যুক্ত করা হয়। while as wine দ্বারা দুইটি অংশকে যুক্ত করা হয়। while as wine দ্বারা দুইটি অংশকে যুক্ত করা হয়। while as wine দ্বারা দুইটি অংশকে যুক্ত করা হয়। while as wine দ্বারা দুইটি অংশকে যুক্ত করা হয়। while as wine দ্বারা দুইটি অংশকে যুক্ত করা হয়। while as wine দ্বারা দুইটি অংশকে যুক্ত করা হয়। প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
আর প্রথম অংশটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। লিখেন। while as when এই শব্দগুলো দ্বারা দুইটি অংশকে যুক্ত করা হয়। প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রথম অংশ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, মনে রাখবেন। ঠিক আছে, নেক্সট। এবার আসেন পাস্ট পারফেক্ট টেন্স। অতীতের দুইটি ঘটনাকে বোঝানোর ক্ষেত্রে অতীতকালে যখন দুইটি কাজ সংঘটিত হয় তখন পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। তখন দুইটি অংশ থাকে, একটি অংশ হয় পাস্ট ইনডিফিনিট আর একটি অংশ হয় পাস্ট পারফেক্ট টেন্স। আপনারা মনে রাখবেন বিফোর এবং আফটার। আপনারা যারা আর্টসে পড়েন, আপনারা যে ডিগ্রিটা অর্জন করছেন সেই ডিগ্রিটার নাম হচ্ছে বিএ। বিএ মানে ব্যাচেলর অফ আর্টস। ব্যাচেলর অফ আর্টস। আপনারা এখানে যেটা মনে রাখবেন, ভি ইকুয়াল টু মনে রাখবেন বিফোর। বিফোর, ঠিক আছে, বিফোর। আর এ এ ইকুয়াল টু আফটার। এ ইকুয়াল টু হচ্ছে আফটার। তাহলে বিফোর এবং আফটার। বিফোর আফটার। বিফোর আফটার, ঠিক আছে, বিফোর আফটার। তাহলে বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে। বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে। বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে। বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, সেজন্য পূর্বের অংশটি হবে পাস্ট পারফেক্ট। লিখে রাখেন পাশে। বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, মনে রাখার জন্য আর কি। বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পূর্বের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। আফটার শব্দের অর্থ হচ্ছে পরে, সেজন্য পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। এভাবে মনে রাখবেন। বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে। বিফোর শব্দটির অর্থ হচ্ছে, বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে। আফটার শব্দের অর্থ হচ্ছে পরে। তাহলে বিফোর শব্দের অর্থ পূর্বে, বিফোর পূর্বের অংশটি হবে পাস্ট পারফেক্ট। আর আফটার শব্দের অর্থ হচ্ছে পরে, সেজন্য পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট, আর বাকি অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে। ক্যামেরা অফ করে অনেকে ক্লাসে কি করেন আমি জানি না কি করেন, অনেক সময় অমনোযোগী থাকতে পারে। অমনোযোগী থাকার কোনো সুযোগ নেই, বিকজ টাইম ইজ ভেরি শর্ট। ঠিক আছে। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কোনো আহ, মানে শর্ট ক্লো নেই। শব্দগুলো দেখলে আপনারা বুঝবেন যে কোনটা ফিউচার বোঝাচ্ছে। ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে টুমোরো, নেক্সট, নেক্সট উইক, নেক্সট ডে, নেক্সট ইয়ার, নেক্সট প্লাস ওয়ার্ড সুন। সুন শব্দটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। অনেকে আমাকে বলতে পারেন যে ভাইয়া পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় গেল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার নাই বললেই চলে, বা খুব একটা প্রয়োজন হয় না। পাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্স টুমরো, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, সোন, এই শব্দগুলো থাকলে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এটাতে কোনো ক্লো নেই, এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো ভবিষ্যৎ। সো আমি আশা করি যে এতক্ষণ ধরে আমরা যে টেন্স মার্কারগুলো শিখেছি 8টা, প্রেজেন্টের 4টা, পাস্টের 3টা, আর হচ্ছে ফিউচারের একটা, এই টোটাল হচ্ছে 8টা। এই 8টি শব্দ, 8টি টেন্সের ক্ষেত্রে কোন বাক্যে কোন শব্দগুলো থাকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ওকে।